আমরা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারেটা দেখছি না? তাহলে আমরা হচ্ছে আজকে পয়েন্টার্স দেখব। ঠিক আছে, 2 ডাইমেনশনালের অর্ধেক মানে দেখিয়ে দিয়েছিলাম না, কোড দেখিয়ে দিয়েছিলাম না, করছেন বাসায়? করতে পারেননি? আচ্ছা, কোডটা হচ্ছে করেননি কেন? ট্রাই করেননি? ট্রাই তো করতে হবে। নেক্সট ক্লাস যদিও আমি দেখিয়ে দেবো, কিন্তু হচ্ছে আপনি যদি আগে কনসেপ্টটা নিয়ে আসেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, হয়তো গুলিয়ে ফেলবেন। সো বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করবেন। আপনাদের মেইন সমস্যাটাই হচ্ছে আপনারা বাসায় গিয়ে দেখেন না পড়াশোনা, মিডের আগে আগে ছোটাছুটি করেন, ফাইনালি আগে ছোটাছুটি করেন। যেইটা যেদিন পড়ানো হয় জাস্ট গিয়ে একবার চোখ বোলাবেন, কী পড়ানো হয়েছে, কিছু করতে হবে না, পড়তে হবে না, জাস্ট কী পড়ানো হয়েছে ওটা দেখবেন। ঠিক আছে? পয়েন্টার্স সম্পর্কে আমরা কিছু জানি। পয়েন্টার্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। ভেরিয়েবল তো চিনি আমরা, তাই না? বিভিন্ন ধরনের ভেরিয়েবল আমরা ডিফাইন করি, লাইক ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিফাইন করি, ডাবলের জন্য ডিফাইন করি, ক্যারেক্টারের জন্য ডিফাইন করি। সো পয়েন্টার্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। যখন কোনো একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করি তখন এই ভেরিয়েবলটা কি করে, আসলে এটা মেমোরিতে একটা জায়গা নেয়। ঠিক আছে? মেমোরির একটা নির্দিষ্ট সেগমেন্টে জায়গা নেয়, এবং আমরা সবাই জানি যেই সেগমেন্টে জায়গা নিচ্ছে সেই জায়গার কি একটা অ্যাড্রেস, একটা ঠিকানা আছে, কোন ঠিকানায় সেটা কন্টেন্টটা রাখবে। ঠিক আছে? সো যখনই কোনো একটা ভেরিয়েবল, সেটা ইন্টিজার টাইপের হোক, ডাবল টাইপের হোক, ক্যারেক্টার টাইপের হোক, যেই টাইপের ভেরিয়েবল আমরা ক্রিয়েট করি না কেন সেটা কি করে, মেমোরিতে একটা জায়গা নেয় এবং ওই জায়গাটাকে একটা ঠিকানা রয়েছে। এখন পয়েন্টার্স ও ভেরিয়েবল এবং পয়েন্টারও মেমোরিতে জায়গা, কিন্তু পয়েন্টার আসলে কি হোল্ড করে? এমনি যে ডেটা টাইপগুলো রয়েছে, ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, এগুলো কি ইন্টিজার যদি হয় এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের একটা ডেটা হোল্ড করে, ক্যারেক্টার বা লেটার হোল্ড করে, তাই না? দেন ডাবল ডেসিমাল, ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো রয়েছে, এগুলো কি হচ্ছে সে হোল্ড করে। সো পয়েন্টার কি হোল্ড? পয়েন্টার বেসিক্যালি এমন একটা ভেরিয়েবল যেটা অন্য একটা ভেরিয়েবলের মেমোরি লোকেশনটাকে হোল্ড করে। ঠিক আছে? লাইক আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল a কে ডিফাইন করেছি, এর মধ্যে 5 কে রেখেছি। এটা মেমোরির 1000 পজিশনে রয়েছে। ঠিক আছে? এটা মেমোরির 1000 পজিশনে আছে এবং এর মধ্যে কত আছে? 5। সো এই ভেরিয়েবলটা মেমোরির কত লোকেশনে আছে সেটাকে পয়েন্ট করার জন্য আমরা আরেকটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল, লাইক এটা মেমোরির 2005 এই জায়গায় রয়েছে এবং এই পয়েন্টার টাইপের ভেরিয়েবলটাকে আমরা p বলছি। এই পয়েন্টার টাইপের ভেরিয়েবলটা কি করবে, এই যে a যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলটা মেমোরির কোন লোকেশনে আছে এই লোকেশনটাকে হোল্ড করবে, মানে 1000 কে হোল্ড করবে। সো পয়েন্টারকে আমরা বলতে পারি বেসিক্যালি এমন একটা ভেরিয়েবল যেটা কি করে, অন্য একটা ভেরিয়েবল মেমোরির কোন জায়গায়
ভেরিয়েবল। আর নাম থেকেও বোঝা যায় পয়েন্টার মানে কি করতেছে, অন্য একজনকে পয়েন্ট করতেছে বা রেফার করতেছে। সো এই ভেরিয়েবলটা কি করতেছে, পয়েন্টার ভেরিয়েবলটা কি করতেছে, পয়েন্টারকে আমরা এইভাবে ডিক্লেয়ার করি অ্যাস্টেরিস্ক চিহ্ন ইউজ করে। ঠিক আছে, আমরা নরমালি জাস্ট এভাবে ইন্টিজার টাইপের বা ক্যারেক্টার টাইপের এভাবে ডিফাইন করি, বাট পয়েন্টারকে ডিফাইন করতে হলে একটা নির্দিষ্ট চিহ্ন ইউজ করতে হয়, সেটা হচ্ছে অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্ক সাইনটা যদি আমরা ভেরিয়েবলের নামের পূর্বে দিই তাহলে বোঝা যায় এটা একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল। এবং এই পয়েন্টার টাইপের ভেরিয়েবলটা কি করতেছে, অন্য একটা ভেরিয়েবল মেমোরির কোন জায়গায় বা কোন অ্যাড্রেসে সে স্টোর আছে ওই অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে। সো আমার পি কি করতেছে, এই এ মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখতেছে। বাট পিও কিন্তু একটা ভেরিয়েবল এবং পিও কি মেমোরির একটা নির্দিষ্ট লোকেশনে কিন্তু সে স্টোর আছে। সো পি কোথায় স্টোর আছে, 2005 এ স্টোর আছে এই মেমোরি অ্যাড্রেসে। বাট পি এর মধ্যে কন্টেন্টটা কি, পি এর মধ্যে কন্টেন্টটা আছে কি এ মেমোরির কোন জায়গায় আছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে পি এর কন্টেন্ট হিসেবে আছে। ঠিক আছে, আর যখন আমরা কোন একটা ভেরিয়েবলের রেসপেক্টে পয়েন্টার ডিক্লেয়ার করব, এই এর মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করার জন্য আমরা পি ডিফাইন করেছি, পি পয়েন্টার ডিফাইন করেছি। সো তখন আমাদের খেয়াল রাখতে হবে এই পয়েন্টারটা যে ভেরিয়েবলকে যে ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করবে তার ডেটাটাইপে হচ্ছে পয়েন্টার হতে হবে। অর্থাৎ এই পি যে পয়েন্টারটা রয়েছে এটা যে ভেরিয়েবলকে পয়েন্ট করতেছে তার ডেটাটাইপ এবং পয়েন্টের ডেটাটাইপ সেম হতে হবে। ঠিক আছে, লাইক আমি পি অবশ্যই ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারবে। পি কি আমরা ডিফাইন করেছি ইন্টিজার টাইপের, তাই না? এই পয়েন্টারটিকে ডিফাইন করেছি কি এর ডেটাটাইপ কি ইন্টিজার। সো এটা কি করতে পারবে, অন্য একটা ইন্টিজার ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারবে। এটা ক্যারেক্টার বা ডাবল বা ফ্লোটিং অন্য কোনো ভেরিয়েবলকে কখনোই পয়েন্ট করতে পারবে না। যদি আমার ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করতে হয় তাহলে এখানে আমাকে একটি ক্যারেক্টার হিসেবে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে ক্যারেক্টার টাইপের পয়েন্টারটা কি করতে পারবে, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলটাকে পয়েন্ট করতে পারবে। সো বেসিক্যালি আমরা কি বুঝলাম, পয়েন্টার হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেটা কি করতেছে, অন্য একটা ভেরিয়েবলের মেমোরি লোকেশনটাকে হোল্ড করে রাখতেছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস জানলাম যে পয়েন্টার যে ভেরিয়েবলকে পয়েন্ট করতেছে তার ডেটা টাইপ এবং পয়েন্টারের ডেটা টাইপ কী হতে হবে, সেম হতে হবে। যদি আলাদা হয় তাহলে পয়েন্টার ওই ভেরিয়েবলটাকে পয়েন্ট করতে পারবে না। আরও একটা জিনিস জানলাম যে পয়েন্টার টাইপের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হলে ওই ভেরিয়েবলের পূর্বে কী চিহ্ন দিতে হবে, স্টার চিহ্ন দিতে হবে, অ্যাস্টেরিস্ক চিহ্ন দিতে হবে। আচ্ছা, তিনটে জিনিস আমরা জানলাম পয়েন্টার সম্পর্কে। এখন আমরা একটু কোডে দেখি এটা কীভাবে কাজ করে। মনে করেন একটা ফুড সেগমেন্ট আছে, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল x নামে ডিক্লেয়ার করলাম এবং এর মধ্যে 5 এবং 5 এর মেমোরি লোকেশনটাকে পয়েন্ট করার জন্য আমরা আরেকটা ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করব p নামে, বা ptr নামে, যে নামে করব ptr নামে। এখন আমরা কি বলতেছি, এই পয়েন্টার টাইপের ভেরিয়েবলটা কি করবে, x এর মেমোরি লোকেশনটাকে স্টোর করবে। সো সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব, যে কিভাবে স্টোর করবে, আমরা এইভাবে অ্যাসাইন করব ptr x ptr ampersand x। এই অ্যাম্পারস্যান্ডটা হচ্ছে x এর মেমোরি লোকেশনটাকে নির্দেশ করতেছে, মেমোরি লোকেশন। যখনই কোনো ভেরিয়েবলের মেমোরিটাকে অ্যাক্সেস করতে হবে তখন হচ্ছে ভেরিয়েবলের পূর্বে আমরা কি দেবো, অ্যাম্পারস্যান্ড সাইন দেব। সো এখানে ptr আমাদের এই x এর মেমোরি অ্যাড্রেসটাকে হোল্ড করতেছে, যেটা আমি এখানে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করেছি। দেখেন, এটা যদি আমি x বলি, x এর মেমোরি লোকেশনটা p এর কন্টেন্ট হিসেবে আছে। ওকে, এখন
পিটের মধ্যে 5 আছে 1000 অ্যাড্রেস x এর অ্যাড্রেস আছে, কিন্তু আমরা চাচ্ছি x এর মধ্যে যে কন্টেন্টটা এটাকে কন্টেন্টটাকে প্রিন্ট করতে। ভালোভাবে দেখো, পিটের মধ্যে কত আছে আমার 1000, কিন্তু আমরা 1000 অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা এই অ্যাড্রেসে কে আছে, এই লোকেশনে কে আছে অর্থাৎ 5 আছে, 5 কে প্রিন্ট করতে চাচ্ছি। সেটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? সেটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই অ্যাস্টেরিক্স পিটিএর অর্থাৎ পিটিএর এর পূর্বে অ্যাস্টেরিক্স দিতে হবে। সো এই অ্যাস্টেরিক্স পিটিএর আমাদের রিটার্ন করবে 5। এই লোকেশনে কন্টেন্টটা 1000 লোকেশনে কন্টেন্টটা রিটার্ন করবে। এই কন্টেন্টটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের পিটিএর এর পূর্বে কি দিতে হবে? অ্যাস্টেরিক্স। এই অ্যাস্টেরিক্সটাকে আবার বিভিন্ন নামে ডাকা হয়, এটার কিছু নাম রয়েছে, লাইক ডি রেফারেন্স অপারেটর, ডি রেফারেন্স or indirection operator, যে কোনো একটা নাম আমরা এখানে হবে indirection operator। ঠিক আছে, এই অ্যাস্টেরিক্সটা কি করতেছে? আমার এই লোকেশনের ভ্যালুটা বা কন্টেন্টটাকে হচ্ছে অ্যাক্সেস করতে সাহায্য করতেছে, এবং এই অপারেটরটাকে আমরা বলতেছি ডি রেফারেন্স অপারেটর অর ইনডিরেকশন অপারেটর অর ভ্যালু অফ অপারেটর। ঠিক আছে, সো আমরা অ্যাম্পারস্যান্ডে কি করতেছি? অ্যাড্রেসটাকে স্টোর করতেছি, এবং যার মধ্যে যে ভেরিয়েবলের মধ্যে যে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাড্রেসটাকে স্টোর করতেছি সেই অ্যাড্রেসের কন্টেন্টটাকে অ্যাক্সেস করার জন্য কি ইউজ করতেছি? অ্যাস্টেরিক্স সাইন ইউজ করতেছি। সো এই কোডটা আমাদের কি রিটার্ন করবে? বেসিক্যালি 5 রিটার্ন করবে, কারণ x এর মধ্যে কত আছে, এর আউটপুটটা হবে 5, আউটপুট হবে 5। কোড সেগমেন্টটাকে আমরা বুঝতে পারছি? একবার ভালো করে দেখেন। আপনাকে জাস্ট কিছু জিনিস মনে রাখতে হবে, যে আপনি যেই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতেছেন সেই ভেরিয়েবলটাকে রেফার করার জন্য যে পয়েন্টারটা ডিক্লেয়ার করবেন তাকে সেম টাইপের হতে হবে সেই ভেরিয়েবল। আর পয়েন্টারকে ডিক্লেয়ার করি আমরা এইভাবে, প্রথমে ডেটা টাইপ থাকে, দেন অ্যাস্টেরিক্স থাকে, দেন পয়েন্টারের নাম থাকে, যে কোনো ভেরিয়েবল নাম যে কোনো কিছু দিতে পারে, দেন এই পিটিআর, এখানে অবশ্যই অ্যাস্টেরিক্স দিবেন না। ঠিক আছে, এই পিটিআর কি করতেছে? আমার x এর অ্যাড্রেসটা হোল্ড করতেছে, ভেরিয়েবলটা কি করতেছে? x এর অ্যাড্রেসটা হোল্ড করতেছে, আর ওই অ্যাড্রেসের কন্টেন্টটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তখন এই ভেরিয়েবলের মধ্যে আমাদের অ্যাস্টেরিক্স চিহ্নটা দেওয়া দরকার। জাস্ট এই জিনিসগুলো আপনাদের মনে রাখলেই হবে পয়েন্টার সম্পর্কে। কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা অ্যারেকে কিভাবে পয়েন্টারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি সেটা দেখি। এটা আমাদের একটা ইন্টিজার টাইপের, ঠিক আছে, a নামে ডিক্লেয়ার করেছি এবং a এর মধ্যে আমরা এই এলিমেন্টগুলো রাখছি 2 3 -3 0 5 7 8 9।
পারি দেখেন এখানে p এর মধ্যে কত স্টোর আছে আমার 200 স্টোর আছে। এটা আমরা এভাবে করতে পারি, এভাবে ডিফাইন করতে পারি যেভাবে করে। সো যদি আমরা p + 1 করি, p + 1 করি তাহলে কি এর মধ্যে থাকবে 201, p + 2 করলে 202। এভাবে করে p + যদি n সংখ্যক এলিমেন্ট থাকে অ্যারেতে p + n করলে কি আমরা লাস্ট ইনডেক্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? এখানে n এর মান বেসিক্যালি 6। সো p + যদি আমরা 6 করি তাহলে কি আমরা 206 পেয়ে যাচ্ছি। সো বলেন তো এখানে আমরা অ্যারে ইনডেক্সটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ মেমরি লোকেশনগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? হ্যাঁ, লুপ ইউজ করতে হবে। গুড। এক জিনিস আমরা বারবার ইমপ্লিমেন্ট করতেছি, তাই না? বারবার এক কাজ করতেছি। সো আমাদের লুপ ইউজ করতে হচ্ছে। তো আমরা যদি এরকম দেখি একটা লুপের জন্য একটা ভেরিয়েবল দিলাম, এখানে আরেকটা ভেরিয়েবল দিলাম আর, এবং আমরা একটা ফর লুপ চালাই i = 0 i এখানে 7 প্লাস প্লাস এবং প্লাস দেখ এখানে কি করতেছে? অ্যারের প্রথম ইনডেক্স এর ভ্যালু কি p এর মধ্যে আছে, তাই না? সো p + 0, সো প্রথমবার কি রিটার্ন করবে বলেন তো? 201। এভাবে করে 206 পর্যন্ত রিটার্ন করবে, তাই না? দেখেন তো বুঝতে পারতেছে কিনা? p এর মধ্যে কত আছে? 200 আছে এবং i এর মান 0 থেকে 6 পর্যন্ত যাচ্ছে। সো 200 থেকে 206 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের মেমরি লোকেশনগুলোকে সে রিটার্ন করতেছে আমার কাছে। এখন আমি যদি চাই এই মেমরি লোকেশনগুলোকে আমি রিটার্ন করব না, আমি এর ভিতরে কন্টেন্টটাকে রিটার্ন করব, তাহলে আমাকে কি করতে হবে? বলেন তো কি প্রিন্ট করে দিতে হবে? না, আমি পয়েন্টারের মাধ্যমে করব। পয়েন্টারের মাধ্যমে এই কন্টেন্টটাকে অ্যাক্সেস করব। আমি মাপ দেখাই একটা কন্টেন্ট কিভাবে অ্যাক্সেস করব। ওই যে ডি রেফারেন্স অপারেটর দেখাইলাম, এইটাকে ক্লোজ করে যদি আমরা ডি রেফারেন্স অপারেটর সামনে দিয়ে দিই তাহলে আমার কন্টেন্ট রিটার্ন করবে না? p + i আমাদের কি রিটার্ন করতেছে? 200 রিটার্ন করতেছে প্রথমটা, তাই না? সো 200 কে যদি আমরা অ্যাস্টেরিস্ক চিহ্নের মধ্যে আটকিয়ে দিই, এই ভ্যালু অফ বা ডি রেফারেন্স অপারেটরের মধ্যে আটকিয়ে দেই, তাহলে তো সে আমাদের কি করতেছে? কন্টেন্ট রিটার্ন করতেছে না? সেটাকে কি রিটার্ন করবে? 2 রিটার্ন করবে, -3 রিটার্ন করবে, এরকম করে লাস্ট পজিশনে 9 আছে, 9 পর্যন্ত রিটার্ন করবে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আপনি বুঝতে পারছেন? বুঝতে পারলেন না? কোনো প্রবলেম নেই, এইটুকু পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি বললাম একটু আগে যে আগের কোডটায়, গত কোডটায় আমরা কি করছি দেখেন, যে আমরা p এর মধ্যে কি করছি যে a অ্যাড্রেসটাকে, x এর অ্যাড্রেসটাকে রাখছিলাম এবং প্রিন্ট করার সময় আমরা কি করছি এরকম p দ্বারা প্রিন্ট করছিলাম না, কারণ p এর মধ্যে বেসিক্যালি ছিল কত? 1000 কি আমার x এর অ্যাড্রেস, বাট x এর মধ্যে স্টোর আছে কত? 5। সো 5 কে অ্যাক্সেস করতে হলে p এর আগে আমরা কি ইউজ করেছিলাম? ইনডিরেকশন বা ডিপ রেফারেন্স অপারেটর, ডি রেফারেন্স অপারেটর ইউজ করেছিলাম। সো এখানেও কিন্তু সেম p + i মানে কি? প্রথমবার কি হচ্ছে? p + 0, p এর মধ্যে কত আছে? 200, 200 + 0, তাই না? সো 200 রিটার্ন করতেছে, দেন i এর মান 1 করে ইনক্রিমেন্ট করতেছে, দেন কি i এর মান কত হচ্ছে? 1। সো 201
কাজে লাগবে, কোথায় কাজে লাগবে সেটা একটু আমরা দেখব। আমরা বেসিক্যালি যখন অ্যাড্রেস নিয়ে কাজ করব, নেক্সট যখন আমরা নিউক্লিয়াস দেখব তখন আমাদের পয়েন্টার লাগবে। আর এখানেও আমরা একটা যদি एग्जांपल বলি, আমরা চাচ্ছি আমরা কি অ্যারের মধ্যে লার্জেস্ট এলিমেন্ট তারপর হচ্ছে স্মলেস্ট এলিমেন্ট খুঁজে বের করতে হবে, এই করতে আমরা চাচ্ছি আমরা একটা ফাংশন ডিফাইন করতে। ফাংশন ডিফাইন করা আমরা মোটামুটি জানি, তারপর আমি একটু বলে নিই। লাইক আপনার একটা ফাংশন আছে যেটা কি বলবে মিন ম্যাক্স দুটো এটা করবে একটা অ্যারের মধ্যে মিনিমাম যে ভ্যালু আছে এবং ম্যাক্সিমাম যে ভ্যালু আছে দুইটা ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, মানে দুইটাই আমি খুঁজে বের করব, লার্জেস্ট এলিমেন্ট হোক আবার স্মলেস্ট এলিমেন্ট, যেকোনো একটা না, আমরা আগে যেকোনো একটা খুঁজে বের করব, কিন্তু এখন আমরা দুটোই রিটার্ন করতে চাচ্ছি। কিন্তু একটা ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ফাংশন কখনো দুইটা ভ্যালু রিটার্ন করতে পারে না, সে সবসময় একটা ভ্যালু রিটার্ন করে। রিটার্ন সে ইদার মিনিমাম করবে or ম্যাক্সিমাম করবে। ঠিক আছে, দুইটা ভ্যালু রিটার্ন করতে পারে। সো এই ক্ষেত্রে আমরা পয়েন্টার ইউজ করতে পারি, কারণ পয়েন্টার কি করতেছে লোকেশনকে রাখতেছে। সো আমি মনে করলাম যে x এর মধ্যে এর অ্যাড্রেস আছে, y এর মধ্যে এর অ্যাড্রেস আছে, দুইজনের কাছেই এর ঠিকানা রয়েছে, দুইজনের কাছেই এর ঠিকানা রয়েছে। সো x মনে করেন asterisk is equal to 5, এটা মানে এর কন্টেন্টটাকে অ্যাক্সেস করা, তাই না? সেটা একটা পয়েন্টার মনে রাখবে, এটা মানে এই x এর কন্টেন্টটাকে অ্যাক্সেস করা না, যদি আমরা সোজা করে বলছি x নামে একটা ভেরিয়েবল লিখেছি আমরা, x এর মধ্যে আমরা কত রাখলাম 7 ইনিশিয়ালাইজ করে। সো x এর মধ্যে বেসিক্যালি এখন আছে 7। ঠিক আছে, আমরা দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করেছি p1 আর p2। p1 এর মধ্যে x এর অ্যাড্রেস আছে, p2 এর মধ্যে x এর অ্যাড্রেস আছে। লাইক x এর অ্যাড্রেস ধরলাম 200 মেমোরি। সো p1 এর মধ্যে 200 আছে, p2 এর মধ্যে 200 আছে। এখন আমরা কি করলাম, এই asterisk p1 মানে কি বলেন তো? asterisk p1 মানে কি 7, তাই না? 7 asterisk p1 মানে সেটা কন্টেন্টটাকে অ্যাক্সেস করতেছে। সো কন্টেন্টটাকে অ্যাক্সেস করে সে কি করলো, নতুন একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিল। 7 এর বদলে সে কি করলো 5 আপডেট করে দিল। asterisk p1 কি করতেছে, এই x এর কন্টেন্টটাকে অ্যাক্সেস করতেছে, তার কন্টেন্টটাকে অ্যাক্সেস করে সে নতুন একটা ভ্যালু অ্যাসাইন করতেছে, আপডেট করতেছে। সো 7 চেঞ্জ হয়ে কি হয়ে গেছে 5 হয়ে গেছে। এটা বুঝতে পারছেন? asterisk p1 কি করতেছে, তার কন্টেন্টকে অ্যাক্সেস করতেছে। এটা তো কন্টেন্ট অ্যাক্সেস করতে, কন্টেন্টের যে ভ্যালুটা সেটা অ্যাক্সেস করতে, এটা আপডেট করবে। এই যে ইকুয়াল সাইন দিলাম, এটা কি কন্টেন্টটাকে অ্যাক্সেস করতেছে, 7 কে অ্যাক্সেস করতেছে। 7 কে সে 7 এর জায়গাটাকে সে অ্যাক্সেস করতেছে। অ্যাক্সেস করে সে কি করতেছে, তার মধ্যে 5 কে রেখে দিচ্ছে, তার মধ্যে 5 কে রেখে দিচ্ছে। ঠিক আছে, এটা p1 করতেছে, কারণ p1 কি তার অ্যাড্রেস জানে, অ্যাড্রেস জেনে তার অ্যাড্রেসের মধ্যে নতুন একটা জিনিস রেখে দিচ্ছে। 7 কে সরিয়ে দিয়ে 5 কে রেখে দিচ্ছে, আপডেট করে দিচ্ছে। দেন p2 তো তার অ্যাড্রেস জানে, তাই না? p2 তার অ্যাড্রেস জানে। এখন p2 কি করলো, এর মধ্যে এখন নতুন কি আছে 5 আছে, x এর মধ্যে আপডেট হয়ে গেছে কি 5। p2 কি করলো, সে তার অ্যাড্রেস জানে, 5 কে আপডেট করে কি করলো 10 রেখে দিল। সো
রিটার্ন করবে। এখন আমি বলেই নিচ্ছি আগে যে এটা ইদার মিন রিটার্ন করতে পারবে, ইদার ম্যাক্স রিটার্ন করতে পারবে, দুইটা রিটার্ন করতে পারবে। কিন্তু আমরা কি করলাম, এখানে শুধুমাত্র এ আর এন কে রিটার্ন করব না, আমরা কি করব, মিনিমাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার অ্যাড্রেসও দিয়ে দিব এবং ম্যাক্সিমাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার অ্যাড্রেসও দিয়ে দিব। ঠিক আছে, লাইক এখানে হচ্ছে মিনিমাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ম্যাক্সিমাম নামে আমি জাস্ট রেফারেন্স কোড লিখতেছি না পুরোটা, এবং এর অ্যাড্রেসটাও এখানে পাঠিয়ে দিই। সো অ্যাড্রেস কিভাবে পাঠাই, ম্যাক্সিমাম নামে পাঠাই না আর মিনিমাম নামে, এদের অ্যাড্রেসও আমি পাঠিয়ে দিচ্ছি এই ফাংশনে। সো অ্যাড্রেসকে রিসিভ করতে হলে কি লাগবে, আমার কি দিয়ে ভেরিয়েবল লাগবে, অ্যাড্রেসকে রিসিভ করতে হলে পয়েন্টার লাগবে। এখানে একটা পয়েন্টার নিলাম, পয়েন্টার টাইপের ভেরিয়েবল নিলাম, এটাও মিনিমাম নামে নিলাম, যা খুশি না। আর এটা নিলাম, আচ্ছা প্রথমে ম্যাক্সিমাম নিচ্ছি, ম্যাক্সিমাম আর তারপর হচ্ছে ম্যাক্স। ঠিক আছে, এবং এর মধ্যে আমি যেভাবে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ক্যালকুলেট করতাম সেভাবে ক্যালকুলেট করছি। ক্যালকুলেট করে এই মিনিমাম এর মধ্যে আমি আমার যে মিনিমাম ভ্যালুটা আছে লাইক 2, এখানে 2 আছে, 2 কে রেখে দিয়েছি এবং এই ম্যাক্সিমামের মধ্যে আমি হচ্ছে 7 কে রেখে দিয়েছি। সো দেখেন এইখানে যে মিনিমাম, এই মিনিমামের অ্যাড্রেস এই মিনিমামের কাছে আছে, তাই না? এই মিনিমামের অ্যাড্রেস এই মিনিমামের কাছে আছে না, এই যতই ভেরিয়েবল। সো এর কন্টেন্ট যদি চেঞ্জ করে দিই তাহলে এর কন্টেন্ট আমার চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ হবে, কারণ দুইজন কি সেম অ্যাড্রেসই আছে, নাম ভিন্ন ভিন্ন বাট দুইজনের অ্যাড্রেস সেম। সো এর ঠিকানা এর কন্টেন্ট যদি আমি চেঞ্জ করি তাহলে এর কন্টেন্টও চেঞ্জ হয়ে যাবে, এখানে যতই জিরো থাকে যখন ওখানে গিয়ে আমি কন্টেন্ট চেঞ্জ করব এখানে কন্টেন্টও চেঞ্জ হয়ে যাবে। আবার ম্যাক্সিমামের কি সেম অ্যাড্রেস, এখানে এরও যা অ্যাড্রেস মেমোরিতে এরও অ্যাড্রেস সেম, বাট এর অ্যাড্রেসটা ওর কাছে পাঠিয়েছি, এর অ্যাড্রেসটা ওর কাছে পাঠিয়েছি। সো যখন আমি এই ফাংশনটার ভিতরে দুটোটার ভ্যালু ক্যালকুলেট করে মিনিমামের মধ্যে নতুন একটা ভ্যালু রাখবো আর ম্যাক্সিমামের মধ্যে নতুন একটা ভ্যালু রাখবো, তখন এদের ভ্যালু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কারণ এরা কোনো ভ্যালু দিচ্ছে না, সরাসরি অ্যাড্রেস দিচ্ছে। সো এর ওদের অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ হলে এদের অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে মিনিমাম যদি আমি 2 করে দিই এখানে অটোমেটিক্যালি মিনিমামের ভ্যালু 2 হয়ে যাবে, আর ওখানে ম্যাক্সিমাম যদি 7 করে দিই এখানে ম্যাক্সিমামের ভ্যালু 7 হয়ে যাবে। আমার কিছু রিটার্ন করা লাগছে, ওখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তারপর যদি আপনারা প্রিন্টএফ করেন বা সি প্লাস প্লাস সিলোড করেন এবং এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে ডিসপ্লে করেন, দেখবেন যে ওখানে চেঞ্জ হওয়ার পরে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, এখানে জিরো শো করবে না, ওই মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা শো করবে, কারণ এদের অ্যাড্রেসে আমরা কি করতেছি, অ্যাড্রেসটা পাঠাচ্ছি। তো এইখানে আপনারা কিভাবে মিনিমাম ম্যাক্সিমাম ক্যালকুলেট করবেন এটা তো জানেন, তাই না? মিনিমাম আর ম্যাক্সিমাম আগে পয়েন্টার সাইনটা হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে ডি রেফারেন্স অপারেটর, ডি রেফারেন্স অপারেটর, কারণ এটা তো পয়েন্টার টাইপের ভেরিয়েবল, তো যদি আমরা ভ্যালু এখানে আপনারা বলছেন কিভাবে করতেন বলেন তো, কিভাবে মিনিমাম ম্যাক্সিমাম আমরা ক্যালকুলেট করি। প্রথমে আমরা কি করি, যে অ্যারের যে প্রথম ভ্যালুটা মিনিমামের মধ্যে অ্যারের প্রথম ভ্যালুটা রাখবেন আর ম্যাক্সিমামের মধ্যে অ্যারের প্রথম ভ্যালুটা রাখবেন। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি অ্যারের প্রথম ভ্যালুটাই হচ্ছে মিনিমাম এবং অ্যারের প্রথম ভ্যালুটাই ম্যাক্সিমাম। তারপর আমরা হচ্ছে লুপ চালাবো, প্রত্যেকটা ভ্যালুর সাথে আমরা চেক করব যে এর থেকে মিনিমাম কোনো ভ্যালু আছে না, যদি মিনিমাম থাকে তাহলে তার ভ্যালু আপডেট করব এবং সেম ম্যাক্সিমামের ক্ষেত্রে চেক করব যে এর থেকে কোনো ম্যাক্সিমাম ভ্যালু আছে কিনা, যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে তাহলে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আপডেট করব। লাইক এটা লেন্থ আমরা পাঠিয়ে দিয়েছি, সো লেন্থ i প্লাস দেন এর মধ্যে আমরা চেক করব ইফ অ্যারে I is less than minimum, then আপডেট করে দেন মিনিমামের জন্য অ্যারে I, সেম আবার ম্যাক্সিমামের ক্ষেত্রে দেবেন if অ্যারে I is greater than maximum, তাহলে হচ্ছে maximum is equal to অ্যারে I,
হাতে কলমে করবেন, ঠিক আছে? গুগলের রিসোর্স আছে, পেয়ে যাবেন, বাট বুঝে বুঝে করবেন কীভাবে আগাচ্ছে। কিছু লাগবে না, রিটার্ন করা লাগবে না, রিটার্ন করা লাগতেছে না, কারণ এখানে তুমি অ্যাড্রেসের মধ্যে রাখতেছো, এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতেছো। যখন আমরা পয়েন্টটা যদি আমরা রিটার্ন না করতাম, তাহলে জাস্ট এই কপি ভ্যালুটা জাস্ট 5 কে তার মধ্যে রাখতাম। যদি এখানে আমরা মিনিমামকে এটা যদি আমরা পয়েন্টার টাইপের না করতাম, পয়েন্টার টাইপের যদি না করতাম, তাহলে শুধুমাত্র কি রিটার্ন হতো? 0 রিটার্ন। সো 0 রিটার্ন হলে আমি যা চেঞ্জ করি, আমার এখানে জাস্ট 0 আছে তার কাছে, সে 0টাকে যা চেঞ্জ করুক আমার তো কোনো লাভ হচ্ছে। বাট যখন এই মিনিমামের অ্যাড্রেস তার কাছে আছে, লাইক মিনিমাম 200 নাম্বার কোটেশন আছে না, অ্যাড্রেস যদি যায়, এই অ্যাড্রেসের কন্টেন্ট যদি চেঞ্জ করে দেয়, তাহলে কি আমার যেখান থেকে চেঞ্জ করব, ওইখান থেকে চেঞ্জ করব আর এখান থেকে চেঞ্জ করব, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এখানে ভ্যালুটা চেঞ্জ হবে। বাট এই অ্যাড্রেস না পাঠিয়ে যদি এটা মিনিমামের মধ্যে মনে করেন ভ্যালু 0 আছে, 0কে যদি তার কাছে পাঠায়, এই 0কে সে যেভাবেই চেঞ্জ করবে, সে তার মতো হবে, সে তার কপিটা নিয়ে গেছে, সেটা মিনিমামকে জাস্ট পাঠিয়ে দিতে হবে ফাংশনে। সো মিনিমামের মধ্যে 0 আছে, যেই ভেরিয়েবলটা রিসিভ করতে দেয়, ওই কোনো ভেরিয়েবলটা আমি মিনিমামের মধ্যে ডিক্লেয়ার করছি, সো মিনিমামের 0টাকে কপি করে সেটা এখন 0টাকে সেভাবে মডিফাই করে, সেগুলো মডিফাই করে এই মিনিমামের কোনো কিছু লাভ হতো না, কারণ এই তো অ্যাড্রেস যাবে, এর কন্টেন্টটা থেকে কন্টেন্টটা নিয়ে কাজ করবে, 5 জানে 10 জানে 10 বা 5 নিয়ে কাজ করবে, সেটা অ্যাড্রেস জানলে তার কোনো কিছু চেঞ্জ করতে পারে। বাট যখন সে তার অ্যাড্রেস জানলে তার কন্টেন্ট সে চেঞ্জ করতে পারবে, বাট তার কন্টেন্ট জানলে সে তার কন্টেন্ট চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? বেসিক্যালি যদি আমরা বলি যে আপনার খাতার মার্ক জানে, সে আপনার খাতার মার্ক তো চেঞ্জ করতে পারবে না, পারবে? বাট আপনার খাতা যার কাছে আছে সে তো আপনার খাতা চেঞ্জ করতে পারবে। সো খাতাটা হচ্ছে অ্যাড্রেস আর খাতার মার্কটা হচ্ছে ভ্যালু। ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেটা খাতার মার্ক, আর খাতাটা হচ্ছে আমার খাতার অ্যাড্রেস বলতে পারি, ঠিক আছে? সো খাতা থাকলে আমি খাতার মার্কটা চেঞ্জ করে মডিফাই করে দিতে পারতেছি, সে যেখানে বসে আমি মডিফাই করি, বাসায় বসে মডিফাই করি আর আপনার ডিপার্টমেন্টে বসে মডিফাই করি, বাট মার্ক জানলে তো আমি মার্ক মডিফাই করতে পারতেছি না। সো এইটাই হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে ভ্যালুর মধ্যে পার্থক্য। এটার মধ্যে আপনারা হয়তোবা নাম শুনছেন, কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স শুনছেন। ফাংশনকে যখন আমরা কল করি, যখন আমরা পয়েন্টার বা অ্যাড্রেস দিয়ে কল করি, সেটাকে আমরা বলতেছি কল বাই রেফারেন্স। আর যখন ভ্যালুটা জাস্ট পাস করি, হ্যাঁ, লাইক এখানে যদি আমরা মিনিমাম আর ম্যাক্সিমামের পয়েন্টার না করি, এখানে জাস্ট দুইটা ভেরিয়েবল নিতাম, মিনিমাম নামে একটা ভেরিয়েবল নিতাম আর ম্যাক্সিমাম নামে একটা ভেরিয়েবল নিতাম, এটা পয়েন্টার টাইপের না। সো সে কি করতো, জাস্ট এর কন্টেন্ট অর্থাৎ ভ্যালুটা এর মধ্যে কত আছে 0, এই 0টা তার কাছে পাস হবে। সো 0 নিয়ে যা খুশি করুক, এর কোনো কিছু তাদের যায় আসে না, ঠিক আছে? বাট যদি আমি এখানে পয়েন্টারের মাধ্যমে আমি কি করতেছি, মিনিমাম মেমোরির যেই লোকেশন আছে সেই অ্যাড্রেসটাকে পাঠিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেস থাকলে সে তার ভিতরের মান যদি চেঞ্জ করে ফেলে, তাহলে এই দিকে যে আছে ওই অ্যাড্রেসে তার মানটাও চেঞ্জ হয়ে যাবে। ভেরিয়েবল বেসিক্যালি হচ্ছে অ্যাড্রেসটাকে নাম দেওয়া, এই অ্যাড্রেসটাকে বেসিক্যালি নাম দেওয়া, এটা কিন্তু মেমোরির আসল ফিজিক্যাল লোকেশন, ঠিক আছে? এটাকে আপনি যেই নামে ডাকেন, এম নামে ডাকেন, এ নামে ডাকেন, আপনার নামে ডাকেন, নাম ডাকা কোনো কিছু বিষয় না, বাট অ্যাড্রেসটা কিন্তু মেইন, এই অ্যাড্রেসটাকে আমরা যে কোনো নামে ডাকতে পারি, ঠিক আছে? আচ্ছা, পয়েন্টারটা আমরা মোটামুটি বুঝছি। আচ্ছা, আপনারা তো লেট করে আসছেন, 5টা বেজে গেছে অটোমেটিকলি। তাড়াতাড়ি আসতেন, আমি আরও তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দিতে পারতাম। কোথায় গেছিলেন? চা খেতে? সবার 4টি ব্রেক লাগে। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে পয়েন্টারটা দেখলাম, আমাদের বেসিক্যালি হচ্ছে অ্যারের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এরপর হচ্ছে আমরা সর্টিং দিই, ঠিক আছে? ল্যাব ক্লাসে আমরা দেখবানি, একটু থিওরিও দেখবানি, আর তারপর হচ্ছে সাথে সাথে কোডটাও করবানি। ল্যাবে হচ্ছে আমরা হচ্ছে থিওরিটাও দেখবো এবং সাথে সাথে কোডটাও করে ফেলবো। সো আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা বাসায় করবেন, আর এই পয়েন্টার দিয়ে আজকে মিন ম্যাক্স খুঁজে বের করা যেটা দেখাইলাম, বুঝাইলাম, এটা হচ্ছে বাসায় দুটো ইমপ্লিমেন্ট করবেন। বাসায় আপনাদের দুইটা কাজ থাকবে। নেক্সট ক্লাসে কিন্তু আমি দেখবো, এটা তো আমি দেখাবো মিন
যে বইটা দিছেন ওটা কি আপনি যেটা ইউজ করতেছেন ওইটা পিডিএফ? এই বইটা আমি গ্রুপে আপনাদের দিয়েছি, দেখেন যে 12 ব্যাচের যে গ্রুপটা আছে না, জি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। মানে আপনি যে বইটা ইউজ করতেছেন হ্যাঁ, এটা পিডিএফটা আমি নিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু পিডিএফটা একটু বেশি লেন্থের, তার জন্য হচ্ছে পোর্টালে আপলোড করা যাচ্ছে না। সো মিনিমাম আর ম্যাক্সিমাম খুঁজে পাওয়ার বের করবেন বাই ইউজিং পয়েন্টার্স। পয়েন্টার্স আর হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, এই দুটো কাজ করবেন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। নেক্সট ক্লাস আমরা আশা করি সর্টিং থেকে শুরু করতে পারবো। সর্টিং এর পুরো কাজটা করে দেন হচ্ছে থিওরি আর কোড একসাথে। এই সিপির ক্লাস আপনারা আসেন না কেন দুজন? আপনারা তো দেখিনি। সিপির ক্লাস মিস দিলে হবে, আপনাদের কিন্তু একটা কন্টেস্ট নিয়ে নিব হয়তো বা নেক্সট উইকের পরের উইকে আর কি। আগে জানাই দেবো, মানে ক্লাসে তো জানাই দেবো, আপনারা না আসলে কীভাবে পাবেন? আপনাদের কি শুধুমাত্র ডিএস এর ক্লাসে একটা সেকশনে পড়ছে নাকি অন্য কোনো ক্লাস আছে যেটা আপনারা শুধুমাত্র 3 জন করেন? এই একটাই পড়ছে তাই না? আচ্ছা, আপনাদের আইডি কত? 191192131। হ্যাঁ, 19219 আর 131। আচ্ছা, ঠিক আছে। 191193131। ওকে, ঠিক আছে। এক একদিন এক একজন আসেন না? বাসা কোথায়? আপনার বাসা কোথায়? কোথায়? বনানীতে? পুরান ঢাকায়? মহাখালীতে? আজকে কি অনেক জ্যাম ছিল? মানে ভিআইপি ছিল নাকি আজকে? এখন জ্যাম কিনা কে জানে। আজকে তো জ্যাম জ্যাম হয়, অথবা বৃহস্পতিবার বৃষ্টি একটু হয়েছিল, এদিকে তো হয় নাই। অন্য আচ্ছা,